হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফসল খান অ্যান্ড আজকে আমরা কথা বলবো আমাদের গুগল অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করবেন কিভাবে এর সাথে। গুগল অ্যাকাউন্টের এপিআইটা আপনারা কোথা থেকে কানেক্ট করবেন অ্যান্ড এরকম। তো আমরা আসলে গুগল অ্যাকাউন্ট কানেক্ট কেন করব? এই আপনারা জানেন গুগল অ্যাকাউন্টের কিন্তু অনেকগুলো সার্ভিসেস আছে। যেমন আমি যদি এখান থেকে আসি, দেখেন গুগল অ্যাকাউন্টের অনেকগুলো সার্ভিসেস আছে। এই সার্ভিসেসগুলো আমি যদি ইউজ করতে চাই, তাহলে আমার এনিটেনের ভিতর যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এনিটেনের সাথে সেগুলোকে কানেক্ট করতে হবে। যেমন শিট, ড্রাইভ, টাস্ক, জিমেল, ইউটিউব, এইগুলোকে যদি আমি কানেক্ট করতে চাই, আমার এগুলো নিয়ে যদি আমি কাজ করতে চাই এনিটেনের ভিতরে, যেমন শিট, ড্রাইভ, টাস্ক, জিমেল, ইউটিউব, আমি যদি এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে চাই আমার এনিটেনের ভিতরে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এটা কানেক্ট আগে করতে হবে এনিটেনের সাথে। তো আমরা এখন আগে কানেক্ট করে ফেলি। এটার জন্য আমি আগে ফর এক্সাম্পল আমি এখান থেকে শিট নামে একটা গুগল শিট থেকে দেখেন, আমি একটু ম্যানুয়াল একটা ট্রিগার নিয়ে নিই। এরপর আমি শিটে আসলাম। শিটসে এসে আমি যে কোনো একটা শিট নেই, আমি গেট রোজ নিলাম। গেট রোজ নেওয়ার পর এই যে আমার এখানে একটা এরকম আছে, আমরা কি করবো? নতুন একটা ক্রেডেন্সিয়াল অ্যাড করবো, তাই না? তো আমার এখান থেকে দেখেন এগুলো কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে, কারণ আমার একটা ক্রেডেনশিয়াল আগে থেকে অ্যাড করা আছে। ক্রেডেনশিয়াল জিনিসটা কি, এটা আমরা কিন্তু আগে জেনে আসছি, আমাদের শুরুর ভিডিওগুলোতে জেনে আসছি যে ক্রেডেনশিয়াল আসলে কি জিনিস। তো আমি আজকে এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করলাম। ক্রিয়েট করার পর দেখেন আমাকে এখানে কি কি দিচ্ছে, কিছু জিনিস দিচ্ছে আমাকে। এই জায়গায় ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এগুলো পেস্ট করতে হবে। এগুলো আমি পাবো কোথায়? আমি যাব হচ্ছে আমাদের সার্চ বারে গেলাম। যাওয়ার পর আমি এখানে লিখবো গুগল ক্লাউড কনসোল। দেখার পর আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখেন আপনারা এখানে গুগল ক্লাউড কনসোল এই জিনিসটা পাচ্ছেন। নিচে এরকম আসতেছে, আপনারা এটাই ক্লিক করে দিবেন। তারপর দেখেন কি আসলো। আচ্ছা, আসার পর দেখেন এই জায়গায় আমরা গুগল ক্লাউড কনসোল একটা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু স্পন্সার্ড রেজাল্ট। আমাদের এটা না, আমাদের দরকার কি? console.cloud.google.com, আমাদের এইটা দরকার। তো আমরা এটাই একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস আর এইরকম একটা ওয়েব পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখন এরপর আমাকে কি করতে বলছে? আমাকে এই জায়গা থেকে পেমেন্টের জন্য করতে যাচ্ছে। তো আমি সবকিছু করবো না, আমি জাস্ট এগ্রি করে দিয়ে আমি এটা এগ্রি করে দিলাম, আমার ইমেল আপডেট দরকার নেই অত। এরপর আপনারা কি করবেন? আপনারা সিলেক্ট আ প্রজেক্ট, এখানে সিলেক্ট আ প্রজেক্ট আসার পর আপনাদের তো এখানে কোনো প্রজেক্ট আপনারা তৈরি করেন নাই, অ্যান্ড এটা যেহেতু একটা নতুন জিমেল, এখানেও আমি কিছু করিনি। তা আমি কি করব? নিউ প্রজেক্টে যাবেন আপনারা। নিউ প্রজেক্টে যাওয়ার পর এই জায়গায় আপনাদের প্রজেক্টের নাম দিতে বলবে। তো প্রজেক্টের নাম আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল N8N টিউটোরিয়াল, যাতে করে আমি একটা মনে থাকে N8N টিউটোরিয়াল অ্যান্ড নো অর্গানাইজেশন। ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হোক, কিছুক্ষণ টাইম নেবে, অ্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা সিলেক্ট প্রজেক্টে ক্লিক করবো। সিলেক্ট প্রজেক্টে ক্লিক করার পর দেখবেন এই জায়গায় N8N টিউটোরিয়ালটা সিলেক্ট হয়ে আছে। এখন আপনারা কি করবেন? এখন এই জায়গাটা দেখে একদম ভয় পাওয়ার দরকার নাই। আপনারা, আমি যে জিনিসগুলো করছি আপনারা জাস্ট আমার সাথে সাথে সেগুলো করেন, তাহলে হয়ে যাবে। আপনারা এই বাম পাশের যে প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে এপিআই অ্যান্ড সার্ভিসেস, এই জায়গায় এসে আপনার মাউসটা হোভার করলে এই জিনিসটা দেখা যাবে। এখানে দেখে আপনারা আসবেন ও অথ কনসেন্ট স্ক্রিন, এখানে ক্লিক করার পর ও অথ কনসেন্ট স্ক্রিনে যখন আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের এইরকম একটা অপশন আসবে, গেট স্টার্টেড। আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনাদের অ্যাপ নেম দিতে বলবে। আমি এখানেও দিয়ে দিচ্ছি N8N টিউটোরিয়াল। আমি শিখাচ্ছি যেহেতু আপনাদের, অ্যান্ড এটা আমি ইউজ করবো না অত বেশি, সো এরকম N8N টিউটোরিয়াল। এরপর এখানে ইউজার সাপোর্টেড ইমেইল, এখানে একটা মেইল লাগবে আপনাদের। এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এটা কি অনলি অ্যাভেলেবল টু ইউজার্স উইদিন ইউর অর্গানাইজেশনস? না, এটা এক্সটার্নাল দিব আমরা। অ্যাভেলেবল টু টেস্ট এনি টেস্ট ইউজার উইথ এ গুগল অ্যাকাউন্ট, আমরা এটা দিয়ে দেবো। এরপর নেক্সটে গিয়ে আরেকটা কন্ট্যাক্ট ইনফরমেশনে আরেকটা মেইল লাগবে, এখানেও আমরা এই মেইলটাই দিয়ে দিই, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড ফিনিশে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ওকে, তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা আসবো কোথায়? আমরা আসবো এরপর অডিয়েন্সে। অডিয়েন্সে আসার পর এই জায়গায় দেখেন একটা
অ্যাপের জন্য কথা বলছে। তো আপনারা আগে এখানে কি করবেন, তো আপনারা প্রথমে এই যে অ্যাড ইউজার নামে যে অপশনটা আছে, এই অ্যাড ইউজারটা আপনাদেরকে আগে করতে হবে। যদি আপনারা এটা না করেন আপনারা কিন্তু এই জায়গায় এসে কানেক্ট করতে পারবেন না। আপনারা এখান থেকে অ্যাড ইউজার থেকে আমি এটাই দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। আমি এটা পরে দেখাবো যে এটা না করলে কি হয়। ওকে, আচ্ছা। তো অ্যাড ইউজার দেওয়ার পর দেখেন এই যে এখানে একটা ইউজার অ্যাড হয়ে আছে। আচ্ছা, এরপর আমরা আসবো আবার এখানে এসে এই জায়গা থেকে ক্রেডেনশিয়ালস আসবো। ক্রেডেনশিয়ালসে আসার পর এই জায়গা থেকে আপনারা এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল নামে যে অপশনটা আছে, ক্রিয়েট ক্রেডেনশিয়ালটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে অথ ক্লায়েন্ট আইডি, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাকে বলা হবে অ্যাপ্লিকেশন টাইপটা আপনার কি হবে। অ্যাপ্লিকেশন টাইপ আপনারা দিবেন ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যান্ড এখানে আবার একটা নেম চাচ্ছে, আবার একটা নেম দিয়ে দিই আমি, টিউটোরিয়াল। হ্যাঁ, এরপর আমাকে কি বলছে, অ্যাড ইউআরআই, অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিনস এর অ্যাড ইউআরআই। এখন এখানে এসে দেখেন আমরা এই জায়গায় কি কি পাচ্ছি। আমাদের অ্যাড ইউআরআই ক্লিক করার পর এই জায়গা থেকে এই যে আপনাদের এরকম একটা যে লিঙ্ক থাকবে, এটার এই যে রেস্ট, এই রেস্টের আগে থেকে যেটা থাকবে, আপনারা যদি লোকালি হোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের আরো অন্যরকম একটা থাকবে। অ্যান্ড আপনারা যদি অন্য কোনো হোস্টিং থেকে নেন তাহলে কিন্তু, যেমন যদি আপনারা হোস্টিংগার থেকে নেন তখন কিন্তু এটা আলাদা থাকবে আপনাদের। তো যে যেখানে থেকে নেবেন সে সেইটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলস, এই জায়গায় একটা ক্লিক করার পর আমাদের এই যে পুরা যে এটা আছে, এই যে ক্লিক টু কপি, কপি করে নিয়ে আমি এখানে এসে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এরপর দেখেন আমার এখানে এই যে ক্লায়েন্ট আইডি একটা দিয়ে দিয়েছে অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট একটা দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আপনারা সেভ করে রাখবেন। যদি না করেন তাহলে কি হবে আমি সেটা বলে দিচ্ছি। তাহলে আপনারা ওয়েট, মানে আপনারা যদি পরবর্তীতে কোনো সময় অন্য কিছু অ্যাড করতে চান, যেমন শিটের জন্য, তারপর হচ্ছে গুগলের জন্য, অথবা অন্য কোনো জিমেল যদি অ্যাড করতে চান, তাহলে কি হবে, আপনাদের বারবার নতুন নতুন করে এপিআই জেনারেট করতে হবে। অ্যান্ড সেটা যাতে না করতে হয় সেজন্য এটা সেভ করে রাখবেন। আপনারা কোথায় সেভ করে রাখবেন, আমি আপাতত এখানেই সেভ করে রাখি কোথাও একটা, যে এটা কি, এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। সো ক্লায়েন্ট আইডি অ্যান্ড এটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, এটা আমি এখানে সিক্রেট। এখন আমরা জাস্ট কি করব, আমরা ক্লায়েন্ট আইডিটা এখান থেকে কপি করব, কপি করে এই জায়গায় এনে আমরা কি করছিলাম, আমরা ছিলাম কিন্তু হচ্ছে এখানে। তো ক্লায়েন্ট আইডিতে ক্লায়েন্ট আইডিটা পেস্ট করে দিলাম অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটে ক্লায়েন্ট সিক্রেটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এরপর আপনারা কি করবেন, এই যে সাইন ইন উইথ গুগল, এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এই জায়গা থেকে ইউজ আনাদার, যদি আপনারা অন্য কোনো ইয়ে থাকে সেটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের ইরোর দেখাবে। কেন ইরোর দেখাবে, কেননা আমরা হচ্ছে এই জায়গায় যে আমাদের অডিয়েন্সে, ওকে ক্লিক করে দেই, অডিয়েন্স, এই অডিয়েন্স এখানে কিন্তু টেস্ট ইউজার আমরা কিন্তু এখানে অ্যাড করি নাই, সেহেতু আপনাদের ওটা কিন্তু মানে এই জায়গায় কিন্তু হবে না। যখন অন্য কোনো একটা জিমেল দিয়ে করতে যাবেন তখন হবে না। অনেকেই ভুলটা করে কি, যে তারা অন্য কোনো মানে এই জায়গায় এসে মনে করেন আমি এটা দিয়েই লগ ইন করতে যাচ্ছি কিন্তু ওখানে অডিয়েন্সে আমি টেস্ট ইউজার সিলেক্টই করিনি, টেস্ট ইউজার দেইনি, তাহলে কিন্তু তখন কাজ করবে না। এখন যেহেতু আমি করছি, আমি এখানে একটা ক্লিক করার পর সে আমাকে কি বলবে, ব্যাক টু সেফটি বলতেছে, কারণ এটা অন্য একটা হোস্টিং থেকে আমি চালাচ্ছি। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি সবগুলোর অ্যাক্সেস দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করব। এই দেখেন তখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি স্টিল এটাই কাজ করার চেষ্টা করি, দেখেন তাও এটা কি হচ্ছে, গুগল ড্রাইভ এপিআই হ্যাজ নট বিন ইউজড ইন প্রজেক্ট, এগুলো বলতেছে। কেন বলতেছে আমি সেটা আর হচ্ছে এটাকে আমি এটা একটু এটা চেঞ্জ করে নিই, না হলে আমার পরে কাজ করতে অসুবিধা হবে ক্লায়েন্টের। অ্যান্ড এনএটেন টিউটোরিয়ালস, তো আমাদের এই ক্রেডেনশিয়ালটার নাম হচ্ছে এনএটেন টিউটোরিয়াল। আচ্ছা,
এখন এটা এখনো কাজ করছে না কেন? কেননা আমরা এই জায়গায় একটা কাজ করিনি। গুগল ক্লাউডে একদম হোমে আসলাম। এই জায়গা থেকে আমি যদি শিটে দিই, দেখেন গুগল শিটস এপিআই, এটার উপর একটা ক্লিক করে আমি এবার কি করব, এনেবল করে দেব। একটু টাইম লাগবে, এনেবল হয়ে যাবে। এন্ড এর সাথে সাথে আপনারা মানে যে এটা তাহলে এনেবল হয়ে গেছে। এরপর আপনারা যখন ড্রাইভ নিয়ে কাজ করবেন তখন আপনারা যদি এখানে এসে গুগল ড্রাইভটা যেটা, সেটাও যদি এখানে এই যে গুগল ড্রাইভ এপিআই, এটাও যদি আপনারা এখান থেকে এনেবল করে নেন, তাহলে কিন্তু আপনাদের কি হচ্ছে, আপনারা এই একটা ক্রেডেনশিয়াল দিয়েই আপনারা সবগুলোই কাজ করতে পারতেছেন না। এই যে এটা হয়ে গেল। এখন তাহলে মেইলের যখন আমরা কাজ করবো তখন কি করতে হবে, আমাদের যে মেইল আছে সেটাও আমাদের গুগল ওয়ার্ক স্পেসের যখন তখন এরকম এইভাবে আমরা কি করব, আমাদের ক্রেডেনশিয়ালটা সেট করব গুগলের সাথে। যে গুগলের সাথে আমরা কানেক্ট করব আমাদের এনএইচএনটাকে। এখন যদি আমি এই জায়গায় আমার লিস্ট খুঁজতে যাই, দেখেন আমার লিস্ট নাই। আমি যদি গুগল শিটস একবার যাই, গুগল শিটস আসার পর আমি এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, এটার নাম আপাতত আনটাইটেল থাক, সমস্যা নেই। এন্ড আমি এখানে ফর এক্সাম্পল দিয়ে রাখলাম N8N অটোমেশন টিউটোরিয়াল, এটা দিলাম। তো দেওয়ার পর এটা এখানে কিন্তু লিখলাম, আমি কেন সেটা আমি দেখাচ্ছি। এখন আমি যদি এখানে ফ্রম লিস্ট, এটা রিফ্রেশ করতে হবে। এই যে দেখছেন এখন কিন্তু আসছে আনটাইটেল এন্ড ফ্রম লিস্ট। আমি এখানে যদি গেট রোজ নিছি, তার মানে কি করবে, এখান থেকে এই রো গুলো গেট করবে, মানে নিবে, এখানে নিয়ে আসবে। আমি এখানে থেকে শিট 1টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এক্সিকিউট সেটআপে দেই, তখন দেখেন ও কি করে। ফর এক্সাম্পল আমি এখানে একটু এটা অ্যাড করে দিই, যে একটা শিট জাস্ট অ্যাড করে দিই, ইম্পোর্ট ডেটা, ক্রিয়েট নিউ স্প্রেডশিট, হাউ করে বলেছে, রিপ্লেস স্প্রেডশিট। তো এগুলো অ্যাড করে দিলাম। এখন আমি যদি এখানে সে গেট রোজে আছে এন্ড আমাদের কোনটা হচ্ছে এটাই করি, এটাতে এন্ড আমাদের কয় নাম্বার শিট, আমাদের 3 উইকস সেলসের। তাহলে কোনটা পাচ্ছে এখানে, এই যে ওয়ালমার্ট ইনভেন্টরি, এটা পাচ্ছে। এন্ড এটা এই যে ইনভেন্টরি, এটা এন্ড সেলস হচ্ছে এগুলো। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গা থেকে জাস্ট এক্সিকিউট সেটআপে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে কি আসলো, এই যে আমরা ডেটাটা পেয়ে গেছি। কিন্তু দেখেন রো নাম্বার কোথায় কোনটা আছে, 2 3, এই যে কয় নাম্বার উইক 1 প্রোডাক্ট কি কি আছে, দেখেন একদম সেম এগুলোই এখানে আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের এপিআইটা কাজ করতেছে। ওকে, সো এইভাবে আপনারা গুগলের ক্রেডেনশিয়ালস অথবা গুগলের এপিআইটা আপনারা কানেক্ট করবেন আপনাদের N8N এর সাথে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।